হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস এসআই। সো ফ্রেন্ডস, অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সো ভিডিওটার থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আমি আজকের ভিডিওটি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে জিওর এমার্জেন্সি ডেটা লোনের সম্পর্কে। ঠিক আছে, কিভাবে আপনারা জিওর এমার্জেন্সি ডেটা লোন নেবেন এবং কিভাবে সেটা পরিশোধ করবেন, সেই পুরো কথাগুলো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সো বন্ধুরা, দেরি না করে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। সো গাইজ, প্রথমে আলোচনা করব এমার্জেন্সি ডেটা লোন আপনি কখন নেবেন। সো বন্ধুরা, আপনি হয়তো কোনো কাজ করছেন, সো কোনো কাজ করতে করতে হঠাৎ করে আপনার ডেলি ডেটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার আবার ডেটার প্রয়োজন হতে পারে। সো সেক্ষেত্রে আপনি জিও এমার্জেন্সি ডেটা লোন ইউজ করতে পারেন। সো আপনাকে বলে দিই যে জিও এমার্জেন্সি ডেটা 5 জিবি পর্যন্ত আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, এটা টোটাল ভাউচার হিসেবে আপনাকে দেওয়া হবে, একটা একটা করে 1 জিবির ভাউচার আপনাকে দেওয়া হবে। আর আপনারা তো জানেনই জিও 1 জিবি ডেটা অ্যাড অন প্যাক 11 টাকায় আছে। তো ঠিক আছে, এইভাবে একটা একটা করে 5টা ভাউচার আপনাকে একবারে দিয়ে দেওয়া হবে। এবার আপনি যখন ইচ্ছা সেটাকে ইউজ করতে পারেন একটা একটা করে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, সো গাইস, এমার্জেন্সি ডেটা লোন নেওয়ার জন্য আপনাকে আপনার ফোনে মাই জিও অ্যাপটি ওপেন করে নিতে হবে। সো মাই জিও অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো। ঠিক আছে, সো সবার প্রথম আমি এটাকে একবার রিফ্রেশ করে নিচ্ছি আমার মাই জিও অ্যাপটাকে। তো রিফ্রেশ করে নেওয়ার পরে এখানে আমার অরিজিনাল ব্যালেন্সটা এখন শো করাবে, দেখুন। ঠিক আছে, সো এখানে দেখুন 365 MB আমার ব্যালেন্স পড়ে আছে। সো ওপরে আপনারা 3টে ডট দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। এখানে দেখুন সবার প্রথম আমি আপনাদেরকে মাই প্ল্যানে গিয়ে আমার ডেটা ব্যালেন্সটা চেক করিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এখানে দেখুন 11 করে আমার দুটো রিচার্জ করা আছে। ঠিক আছে, প্লাস এখানে দেখুন যে প্ল্যানটা এটা আছে। সো এখানে দেখুন দুটোরই কিন্তু নেট শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র ডেলি ডেটাটা পড়ে আছে। সো এরপরে এমার্জেন্সি ডেটা লোন নেওয়ার জন্য এখানে দেখুন এমার্জেন্সি ডেটা লোন অপশান পেয়ে যাচ্ছেন আপনারা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে নেক্সট এই পেজটি চলে আসবে আপনাদের সামনে, রিচার্জ নাও অ্যান্ড পে লেটার, অর্থাৎ এখন রিচার্জ করে আপনি পরে পে করতে পারেন। তো এখানে দেখুন লেখা আছে আপনার ডেটা শেষ হয়ে গেলে, আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি 5টা ভাউচার দেওয়া হবে 1 জিবি করে 11 টাকার প্ল্যানে। তো এখানে আপনাদেরকে নিচে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ডেটা ভাউচার একটা, অ্যাভেলেবেল কোয়ান্টিটি 5টা, আর প্রাইস 11 টাকা। ঠিক আছে, তো এখানে দেখুন আপনি যখনই গেট এমার্জেন্সি ডেটা অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভাউচার আপনার এখানে অ্যাক্টিভেট হওয়ার অপশান শো করে যাবে। ঠিক আছে, সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন গেট এমার্জেন্সি ডেটায় ক্লিক করলাম। সো এখানে দেখুন অ্যাক্টিভেট নাও বলে অপশান চলে এসছে একটা। ভ্যালিডিটি দেখুন যেরকম থাকে অ্যাড অন প্ল্যানে সেরকমই, যতদিন আপনার প্ল্যানটা থাকবে ততদিন। সেখানে আমি অ্যাক্টিভ নাও অপশানে ক্লিক করছি। ঠিক আছে, তো দেখুন অ্যাক্টিভ নাও ক্লিক করার সাথে সাথে এমার্জেন্সি ডেটা লোন অ্যাক্টিভেটেড, অর্থাৎ 1 জিবি কিন্তু আমার খাতায় অলরেডি এখানে চলে এসেছে। সো বন্ধুরা, এটার মেসেজও চলে আসবে, আমি মেসেজও আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমি আমার ব্যালেন্সটা আবার একবার চেক করিয়ে দিচ্ছি মাই প্ল্যানে ক্লিক করে। ঠিক আছে, সো দেখুন এখানে সবার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন 1 জিবি ক্রেডিট ডেটা, দেখুন এখানে 1 জিবি দিয়ে দিয়েছে কিন্তু। ঠিক আছে, সো এটা যেভাবে অ্যাড অন প্ল্যান ইউজ হতো ঠিক সেভাবেই এটাও কিন্তু ইউজ হবে। ঠিক আছে, সো এরপরে চলুন আপনাদেরকে দেখাবো ডেটা তো নেওয়া হলো। সো এরপর ডেটাটা কিভাবে শোধ করতে হবে, অর্থাৎ টাকাটা কিভাবে শোধ করতে হবে সেটা দেখাবো। তো সেটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এমার্জেন্সি ডেটা লোন, আবার 3টে লাইনের উপরে ক্লিক করে এমার্জেন্সি ডেটা লোনের ওপর ক্লিক করলেন। ক্লিক করার পর আবার নেক্সট এখানে নিচে প্রসিড অপশানে ক্লিক করলেন। সো এরপরে দেখুন এখানে দেখাচ্ছে একটা ভাউচার আমার ইউজ হয়েছে। ঠিক আছে, আর এখানে দেখুন ক্লিয়ার ডিউ বলে একটা অপশান দিয়ে দিয়েছে, আর প্রাইস 11 টাকা এখানে দিয়ে দিয়েছে। সো এটাকে পরিশোধ করার জন্য, অর্থাৎ লোনটা শোধ করার জন্য আপনাদেরকে এখানে ক্লিয়ার ডিউ অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, সো আমি এখানে ক্লিয়ার ডিউ অপশানে ক্লিক করছি। এরপর দেখুন আপনি কোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি 11 টাকাটা পে করতে চান সেটা এখানে শো করে যাবে। আপনি চাইলে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, জিও মানি, পেটিএম, ফোনপে, গুগল পে, যে কোনো মাধ্যমে আপনি এটা পেমেন্ট করতে পারেন। সো আমি এখানে পেটিএম অপশানে ক্লিক করছি, পেটিএমের মাধ্যমে আমি এটাকে পেমেন্ট করব। ঠিক আছে, সেখানে দেখুন অটোমেটিক চলে আসবে কিন্তু। ঠিক আছে, সেখানে যখন আমি পে নাও অপশানে ক্লিক করে আমার ইউপিআই আইডি দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু এটা শোধ হয়ে যাবে। ঠিক আছে, টাকাটা 11 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, আর এই যেটা ডিউ পড়ে আছে এটা কিন্তু শোধ হয়ে যাবে। সো এভাবেই নেক্সট ভাউচারগুলো আপনাদেরকে অ্যাক্টিভেট করতে হবে এবং এভাবেই কিন্তু আপনাদেরকে ডেটগুলো পরিশোধ করতে হবে। সো এখানে দেখুন মেসেজও আমার কাছে চলে এসছে, ডিয়ার জিও ইউজার, কংগ্রাচুলেশান, ইউ হ্যাভ 1 জিবি
এমার্জেন্সি ডেটা লোন ক্রেডিটেড, ঠিক আছে। সো এখানে দেখুন 11 টাকা রিচার্জেস সাকসেসফুল মেসেজ এখানে চলে এসছে। তো দেখুন, তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব নাও।